তোমাদের যে 12 অর্গানিকের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারেন, এই চ্যাপ্টারটা আজকে তোমাদের স্টার্ট করবো। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারেন। দেখো তাহলে আমরা দেখি হ্যালো। হ্যালো শব্দটি কোথা থেকে এসছে? হ্যালোজেন থেকে। আমরা জানি হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। এগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব, এক্স দ্বারা ডিনোট করব। এই হ্যালোজেন মৌলগুলো আমাদের পিরিয়ডিক টেবিলে কত নম্বর গ্রুপে আছে বলো তো? এগুলো আমাদের পিরিয়ডিক টেবিলে গ্রুপ নাম্বার 17তে আছে। হলো, এরপরে আসছে অ্যালকেন। অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে হাইড্রোকার্বন, চেন হাইড্রোকার্বন, যেখানে কোনো রিং নেই, চেন হাইড্রোকার্বন। তো অ্যালকেনের মধ্যে সবথেকে সিম্পল অ্যালকেন কোনটা? CH4, মিথেন। তাহলে এইভাবে কার্বনের যোজ্যতা 4, তার জন্য CH4। তো আমরা যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে তার পরিবর্তে আমরা একটা হ্যালোজেনকে দিই, তখন তাহলে কি হবে? CHX। তাহলে এটা কি হয়ে গেল? হ্যালো অ্যালকেন। এরপরে আমরা দেখব হ্যালো অ্যারেন। তাহলে অ্যারেন কি? অ্যারেন আমরা কি জানি? যেগুলো হচ্ছে অ্যারোমেটিক রিং, মানে চেন রিং হাইড্রোকার্বন, রিং হাইড্রোকার্বন। এটা হচ্ছে রিং হাইড্রোকার্বন। এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে রিমুভ করে একটা হ্যালোজেন দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে গেল? হ্যালো অ্যারেন হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম এগুলো হচ্ছে হ্যালো অ্যালকেন। যেমন আরেকটা এক্সাম্পল দিই, CH3CH2X মানে হচ্ছে হ্যালো অ্যালকেন। এটা কী হবে? হ্যালো ইথেন হবে, কারণ এখানে দেখো এটা ইথেন, দুটো কার্বন আছে, এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিয়ে একটা হ্যালোজেন গ্রুপকে আমরা প্রবেশ করালাম। তাহলে আমরা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারেন পেলাম। এরপরে আমরা ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ করব। কিসের ভিত্তিতে শ্রেণী বিভাগ করব? হ্যালোজেন অ্যাটম কতগুলো আছে তার সংখ্যার ভিত্তিতে। তাহলে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটাচ, কতগুলো হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে তার ভিত্তিতে আমরা করব। তাহলে দেখো আমরা প্রথমে দেখব মনো হ্যালো অ্যালকেন। মনো হ্যালো অ্যালকেন কি? যেখানে হচ্ছে তোমার একটাই হ্যালোজেন অ্যাটম থাকবে। তাহলে CH3Cl, CH3CH2Cl, এগুলো কি? মনো হ্যালো অ্যালকেন। যেহেতু এটা অ্যালকেন আর তার সঙ্গে একটা করে হ্যালোজেন অ্যাটম আছে, তাহলে মনো হ্যালো অ্যালকেন। এরপর হবে মনো হ্যালো অ্যারেন। মনো হ্যালো অ্যারেন কোনগুলো? যেখানে দেখো এটা দেখো মনো হ্যালো অ্যারেন, কারণ এটা হচ্ছে হ্যালো অ্যারেন, তার সঙ্গে একটা হ্যালোজেন অ্যাটম আছে, মনো হ্যালো অ্যারেন। এরপর দেখব ডাই হ্যালো অ্যালকেন। ডাই হ্যালো অ্যালকেন কোনগুলো? যেমন দেখো CH3CHCl, এখানে দুটো হ্যালোজেন অ্যাটম আছে, তাই ডাই হ্যালো অ্যালকেন। এখানে দেখো হ্যালোজেন অ্যাটম দুটো, একটা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে। আর একটা যদি নিই, এটা কি হবে? CL, এটা কি হবে? এটা হলো, এটাও ডাই হ্যালো অ্যালকেন, কিন্তু হ্যালোজেন অ্যাটম দুটো আলাদা আলাদা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। এটাকে কি বলবো? এটার নাম হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, আর এটা হবে ভিসিনাল ডাইহ্যালাইড। জেমিনাল যেহেতু একটা কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ, ভিসিনাল যেহেতু দুটো পাশাপাশি কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে। ভিসিনাল মানে কি? প্রতিবেশী। তাহলে হয়ে গেল। এটাকে আমরা আর একটা নাম বলি অ্যালকাইলিডিন, অ্যালকাইলিডিন হ্যালাইড, আর এটা হচ্ছে যে অ্যালকাইলিন হ্যালাইড। এই নামগুলো দিয়েও পড়ে যায়। এই নামগুলো মনে রাখবে যে ইন আছে, ইন মানে আমরা কি জানি? ডবল বন্ড, কিন্তু এখানে কোনো ডবল বন্ড নেই, তাও কিন্তু এখানে এদের নামগুলো হচ্ছে, এর নাম হচ্ছে অ্যালকাইলিডিন আর এর নাম হচ্ছে অ্যালকাইলিন হ্যালাইড। এরপরে আমরা দেখব ডাই হ্যালো অ্যারেন। ডাই হ্যালো অ্যালকেন হলো, এরপর ডাই হ্যালো অ্যারেন। এটা ডাই হ্যালো অ্যারেনের এক্সাম্পল। যদি দুটো আমরা হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ করে দিই, এখানে হ্যালোজেন অ্যাটম আমরা Cl নিয়েছি, ক্লোরিন। এরপরে হচ্ছে ট্রাই হ্যালো অ্যালকেন। ট্রাই হ্যালো অ্যালকেন কোনগুলো? যদি ধরো তিনটে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ থাকে, দেখো এইটা, বা দেখো এটাও করতে পারি CH3, এখানে তিনটে হ্যালোজেন অ্যাটম আলাদা আলাদা তিনটে কার্বন অ্যাটাচ আছে, কিন্তু এখানে তিনটে হ্যালোজেন অ্যাটম একটা কার্বনে দেখো অ্যাটাচ রয়েছে।
তাহলে এটা কিন্তু আলাদা আলাদা করে ডাই হ্যালো অ্যালকেনের মতো এটা আলাদা আলাদা করে কোনো ভাগ নেই, একটা ভাগের মধ্যেই পড়ছে ট্রাই হ্যালো অ্যালকেন। তাহলে এটা কি জেনারেল নাম আমরা কি জানি, সবাই জানি এটাকে ক্লোরোফর্ম বলা হয়। ক্লোরোফর্ম কি আমাদের অজ্ঞান করার কাজে ব্যবহৃত হয়। দেখবে আগে কি হতো, দেখবে সিনেমায় দেখে থাকবে মুখে রুমাল চাপা দিয়ে ওই রুমালের মধ্যে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে চলে যেত। এরপরে হচ্ছে ট্রাই হ্যালো অ্যারেন। ট্রাই হ্যালো অ্যারেন কি, তুই ধরো অ্যারেন গ্রুপের সঙ্গে মনে অর্থাৎ অ্যারোমেটিক গ্রুপের সঙ্গে 3টে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ থাকে, তাহলে ট্রাই হ্যালো অ্যারেন। এরপরে হচ্ছে টেট্রা হ্যালো অ্যালকেন। টেট্রা হ্যালো অ্যালকেন কি হবে, যেমন ধরো CCl4, এটা কি কার্বন টেট্রাক্লোরাইড, কারণ 3টে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে। এরপরে আমরা ক্লাসিফিকেশন কিসের ভিত্তিতে করব, যে কার্বন অ্যাটমটার সঙ্গে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে, যে কার্বন অ্যাটমটার সঙ্গে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ থাকবে তার হাইব্রিডাইজেশনের ভিত্তিতে করব। তাহলে হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম, কোন কার্বন অ্যাটম, যে কার্বন অ্যাটমটার সঙ্গে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে। তাহলে যদি হাইব্রিডাইজেশন কার্বনের sp3 হয় তখন তাহলে সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করব। প্রথমে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কোনগুলো, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে, দেখো এর আবার 3টে হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3টে ভাগ। এটা দেখো CH3 CH2X, এটা কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যেখানে কোনো ডবল বন্ড নেই। অ্যালকাইল হ্যালাইড একটা ভাগ হলো sp3 একটা ভাগ অ্যালকাইল হ্যালাইড। আর 2 ডিগ্রি কি CH3CH3X, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর 3 ডিগ্রি CH3CH3CH3X, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন, কারণ যে কার্বন অ্যাটমটার সঙ্গে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে সেটা দেখো 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বন মানে কি, যে কার্বনটা শুধুমাত্র আরেকটি কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে। আর এটা কি, এটা যে কোনো ডবল বন্ড নেই, তাহলে এটা কি sp3 হাইব্রিডাইজেশন। দেখো এই কার্বনটা কি 2 ডিগ্রি, এটাও দেখো sp3, কারণ কোনো ডবল বন্ড নেই। আর 2 ডিগ্রি কেন, দেখো এটা দুটো কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে। আর এটা কি সেম ভাবে দেখো 3টে কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে, তার জন্য এই কার্বনটা কি 3 ডিগ্রি হয়ে গেল। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এরপরে 2 নম্বর ভাগ আসছে অ্যালাইলিক হ্যালাইড। এইটাকে বলা হয় অ্যালাইলিক গ্রুপ, ঠিক আছে, অ্যালাইলিক গ্রুপ বলা হয়। আর এর পাশে যে কার্বনটা থাকে এটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন। যখন এই অ্যালাইলিক কার্বনের সঙ্গে হ্যালোজেন অ্যাটমটা অ্যাটাচ হবে সেটাকে বলবো অ্যালাইলিক হ্যালাইড। যেমন দেখো এটারও আবার 3টে ভাগ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। দেখো এটা কি হবে, দেখো এটা অ্যালাইলিক কার্বন, এর সঙ্গে হ্যালোজেন অ্যাটমটা অ্যাটাচ আছে, তাহলে এটা অ্যালাইলিক হ্যালাইড। আর এটা কি, এটা দেখো আরেকটি অন্য কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। সেরকমভাবে আমরা 2 ডিগ্রি করব। এটা দেখো দুটো কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে, তার জন্য এটা 2 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড। আবার দেখো CH2 ডবল বন্ড CH3CH3X, এটা কি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড। দেখো 3টে কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে, আর এটা অ্যালাইলিক কার্বন, এই গ্রুপটা অ্যালাইলিক, তার পাশের কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন। তাহলে বুঝতে পারলো, তাহলে অ্যালকাইল হ্যালাইডের 3টে ভাগ পেলাম, অ্যালাইলিক হ্যালাইডের 3টে ভাগ পেলাম। এরপরে আরেকটা আসছে sp3 হাইব্রিডাইজ কার্বন অনুযায়ী 3টে ভাগে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে বেনজাইল হ্যালাইড। বেনজাইল হ্যালাইড কোনগুলো, দেখো এটা হচ্ছে বেনজিন গ্রুপ আমরা জানি, আর এর সঙ্গে যদি CH2 যুক্ত থাকে, দেখো একটা হাইড্রোজেন কম আছে তাহলে একটা বন্ড থাকবে, এইটাকে বলা হয় বেনজাইল গ্রুপ। বেনজাইল গ্রুপ। আর এর সঙ্গে যে কার্বন অ্যাটমটা অ্যাটাচ থাকে এটাকে বলা হয় বেনজাইলিক কার্বন। তাহলে কি বেনজাইলিক কার্বন, তাহলে 1 ডিগ্রি বেনজাইলিক দেখব,
1 ডিগ্রি বেঞ্জাইলিক কোনটা হবে? দেখো দেখো এটা 1 ডিগ্রি, তার সঙ্গে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে, তাহলে আর এটা বেঞ্জাইলিক কার্বন, তাহলে 1 ডিগ্রি বেঞ্জাইলিক হয়ে গেল। এরপরে 2 ডিগ্রি বেঞ্জাইলিক দেখব, এটা CH হবে, এটা CH3 হবে, এটা X হবে। দেখো তাহলে এটা হয়ে গেল 2 ডিগ্রি বেঞ্জাইলিক, কারণ দেখো এই কার্বনটার সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ আছে, এই একটা কার্বন আর এই একটা কার্বন, এই কার্বনটার সঙ্গে শুধু এইখানের যে কার্বনটা আছে সেটা অ্যাটাচ ছিল, বেঞ্জাইলিক হ্যালাইড, 2 ডিগ্রি বেঞ্জাইলিক হ্যালাইড। এরপরে আমরা দেখব 3 ডিগ্রি বেঞ্জাইলিক হ্যালাইড, CH3 এটা হলো 3 ডিগ্রি বেঞ্জাইলিক হ্যালাইড, কারণ দেখো এটা 3টে কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে এটা 3 ডিগ্রি বেঞ্জাইলিক হ্যালাইড। তাহলে দেখো আমরা যে sp3 হাইব্রিডাইজ অনুযায়ী যে কার্বন অ্যাটমটার সঙ্গে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে, সেটা যদি sp3 হাইব্রিডাইজ হয় তার 3টে ভাগ। এরপরে সেটা যদি sp2 হাইব্রিডাইজ হয় তার ভাগগুলো আমরা এরপরে আলোচনা করব। sp2 হাইব্রিডাইজেশনের কার্বনটা বোঝানোর আগে আর তোমাদেরকে এখানে sp3 হাইব্রিডাইজেশন যে আছে সেখানে যে অ্যালকাইল হ্যালাইড আছে তার জেনারেল ফর্মুলাটা বলে দিই। দেখো আমরা অ্যালকেন আছে, অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি জানি? CnH2n+2, কারণ দেখো CH4 বা CH3 বা CH3 CH2 CH3, মিথেন, ইথেন, প্রোপেন, এদের দেখো জেনারেল ফর্মুলা কি? CnH2n। দেখো এর মধ্যে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে আর 6টা হাইড্রোজেন আছে। তাহলে দেখো যদি nটা কার্বনের সংখ্যা হয় তাহলে দেখো 1, এখানে কার্বনের সংখ্যা কি? 2, তাহলে 2, তাহলে যদি এখানে বসাই তাহলে 2 × 2 = 4 + 2 6টা, দেখো 6টা হাইড্রোজেন আছে। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা অ্যালকেনের। তাহলে অ্যালকাইল হ্যালাইডের জেনারেল ফর্মুলা কি হবে? CnH2n+1 আর X। কেন বলো তো? কারণ দেখো একটা হাইড্রোজেন অ্যাটমকে আমরা বের করে দিচ্ছি, তার পরিবর্তে আমরা একটা হ্যালোজেন অ্যাটমকে প্রবেশ করাচ্ছি, তার জন্য কি হবে? তার জন্য হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা একটা কমে যাবে আর হ্যালোজেন অ্যাটমটা তার সঙ্গে তার জন্য অ্যাড হয়ে যাবে আর হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা কমে যাবে। তাহলে এটা জেনারেল ফর্মুলা। এই জেনারেল ফর্মুলাটা তোমরা যদি জেনে রাখো, তখন তাহলে যদি কোনো সংকেত দিয়ে দেয়, ঠিক আছে, সেখান থেকে তোমরা আইসোমার বা স্ট্রাকচারটা তোমরা ডিটেক্ট করতে পারবে। দেখো এরপর আমরা sp2 হাইব্রিডাইজ দেখব, অর্থাৎ যে কার্বন অ্যাটমটার সঙ্গে হ্যালোজেন অ্যাটমটা অ্যাটাচ আছে সেই কার্বনটা আগে আমরা কি দেখলাম? sp3 হাইব্রিডাইজ দেখলাম, তার 3টে ভাগ দেখেছি। এরপরে যে কার্বন অ্যাটমটার সঙ্গে হ্যালোজেন অ্যাটমটা অ্যাটাচ আছে সেটা যদি sp2 হাইব্রিডাইজ হয় তার আমরা আবার দুটো ভাগ দেখব, যেমন হচ্ছে ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড কোনগুলো? ভিনাইল হ্যালাইড হচ্ছে তোমার CH2X, CH ডবল বন্ড CHX। দেখো এটা তো হ্যালোজেন অ্যাটম, এই হ্যালোজেন অ্যাটমটা দেখো যে কার্বন অ্যাটমটার সঙ্গে অ্যাটাচ আছে এটা কি? ডবল বন্ডেড কার্বন, তাহলে এটা sp2 হাইব্রিডাইজ, এটাকে বলবো ভিনাইল হ্যালাইড। এরপর একটা আসছে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইডটা দেখো, অ্যারাইল হ্যালাইড এটা হচ্ছে ভিনাইলিক হ্যালাইড আর এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড দেখো এটা একটা অ্যারাইল গ্রুপ, তার সঙ্গে দেখো একটা হ্যালোজেন অ্যাটম যদি অ্যাটাচ থাকে, এই কার্বনটা কি? দেখো এই কার্বনটা কি? ডবল বন্ডেড, তাহলে এটা sp2 হাইব্রিডাইজ। তাহলে যে কার্বন অ্যাটমটার সঙ্গে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ আছে সেই কার্বন অ্যাটমগুলো দেখো sp2 হাইব্রিডাইজ। তার দুটো ভাগ হলো ভিনাইলিক হ্যালাইড আর হচ্ছে অ্যারাইল হ্যালাইড। হয়ে গেল। এরপরে আমরা দেখব IUPAC নেমকরণ দেখব, IUPAC নেমিং দেখব। এই কম্পাউন্ডগুলোর যে হ্যালোজেন কম্পাউন্ডগুলো পেলাম সেগুলো হচ্ছে IUPAC নেমিং আমরা করব। তাহলে আমরা প্রথমে নিই হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনের সাধারণ সংকেত কি? RX। আরটাকে তোমরা হাইড্রোকার্বনটাকে ডিনোট করছো আর X দ্বারা তোমরা কি? হ্যালোজেনটাকে ডিনোট করছো, RX, হ্যালো অ্যালকেন। তাহলে আমরা একটা হ্যালো অ্যালকেন নিই CH3CH2Cl, এটা তো একটা হ্যালো অ্যালকেন।
তো এই হ্যালো অ্যালকেনটা আমরা কীভাবে নামকরণটা স্টার্ট করব? দেখো এইদিকে ক্লোরিন গ্রুপ আছে, তাহলে এই কার্বনটা কি 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে দুটো কার্বন আছে। তাহলে দেখো হ্যালো অ্যালকেন, তাহলে এখানে কি ক্লোরিন আছে, তাহলে হবে হ্যালোর পরিবর্তে ক্লোরো, আর এটা দুটো কার্বন আছে তাহলে কি ইথ, আর হচ্ছে সিঙ্গেল বন্ড আছে তাহলে ক্লোরোইথেন হয়ে গেল। এরপর আরেকটা এক্সাম্পল নিই, CH3 CH2 CH2 Cl, এটা কটা কার্বন আছে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে কার্বন আছে, তাহলে কি হবে? এটা হবে এর কমন নেম কি হবে? এন প্রোপাইল ক্লোরাইড, এটা হচ্ছে তোমার কমন নেম। আর ইউপেক নেম কি হবে? ক্লোরো প্রোপেন। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, দেখো এটাকে এন প্রোপাইল কেন বললাম? দেখো যে কার্বনটার সঙ্গে ক্লোরিন অ্যাটম অ্যাটাচ আছে সেটা কি 1 ডিগ্রি কার্বন। তাহলে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখো, এটা দেখে নাও একটু। CH3 CH2 CH2 CH3, এটা কি? এটা হচ্ছে বিউটেন, তাই তো? আমরা আগের দিন বললাম দেখো যে মিথেন থেকে একটা হাইড্রোজেন বার করে দিলে সেটা মিথাইল গ্রুপ, ইথেন থেকে একটা হাইড্রোজেন বার করে দিলে সেটা ইথাইল গ্রুপ। সেরকম এটার থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অ্যাটম বার করে দিই কি হবে? এই হাইড্রোজেন অ্যাটমটা বার করে দিলাম, তাহলে এটা কি হবে? বিউটাইল গ্রুপ। বিউটাইল গ্রুপের আবার ভাগ আছে, দেখো এইটা কার্বনটা কি? এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, কারণ একটা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে। এই কার্বনটা কি 2 ডিগ্রি কার্বন, দেখো এর দুদিকে দুটো কার্বন অ্যাটম অ্যাটাচ আছে। এই কার্বনটাও 2 ডিগ্রি, এই কার্বনটাও 1 ডিগ্রি। তাহলে যখন আমরা যে হাইড্রোজেন অ্যাটমটাকে বের করে দেবো সেইটা যদি 1 ডিগ্রি থেকে বার করি তখন সেটা কি হবে? এন বিউটাইল গ্রুপ, অর্থাৎ নর্মাল বিউটাইল গ্রুপ। এরপরে দেখো আমরা যদি যে হাইড্রোজেন অ্যাটমটাকে বের করে দেবো সেটা যদি আমরা সেকেন্ডারি মানে ওই 2 ডিগ্রি কার্বন অ্যাটম থেকে বার করি তখন তাহলে সেটা কি হয়ে যাবে? সেক বিউটাইল গ্রুপ। সেক বিউটাইল গ্রুপ হয়ে যাচ্ছে কেন? কারণ 2 ডিগ্রি যে কার্বন সেখান থেকে আমরা হাইড্রোজেন অ্যাটমটাকে বার করছি, তাহলে এটা কি হবে? এখানে একটা এক্সট্রা বন্ড থাকবে, এখানে একটা কোনো একটা নিশ্চয় গ্রুপ অ্যাটাচ হবে আর কি, তাহলে এটা হলো সেক বিউটাইল অর্থাৎ সেকেন্ডারি বিউটাইল, এটা হলো নর্মাল বিউটাইল। এরপরে দেখো এখান থেকেও হাইড্রোজেন অ্যাটমটা বের করা যায়, এখান থেকেও হাইড্রোজেন অ্যাটমটা বের করা তা, আর এখান থেকেও হাইড্রোজেন অ্যাটমটা বের করা যায়, আর এখান থেকেও হাইড্রোজেন অ্যাটমটা বের করা তাও, কারণ এই দুটো 1 ডিগ্রি, এই দুটো 2 ডিগ্রি, মানে ব্যাপারটা এক। এরপরে আমরা দেখো যদি এরকম করি, দেখো এটাও কি, এটাও দেখো একটা বিউটাইল, কিন্তু এখান থেকে হাইড্রোজেন আমরা কোন কার্বন থেকে বার করেছি? এই কার্বন থেকে। তাহলে এটা কি? এটা দেখো তিনটে কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে এটা কি টারসিয়ারি, তাহলে এটা টার্ট বিউটাইল গ্রুপ। তার জন্য টার্ট বিউটাইল গ্রুপ, এই নামটার নাম টার্ট বিউটাইল গ্রুপ। তাহলে এটা হলো নর্মাল বিউটাইল, এটা সেকেন্ডারি বিউটাইল, যেহেতু এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি থেকে হাইড্রোজেন অ্যাটমটা বেরিয়েছে, এটা যেহেতু 3 ডিগ্রি থেকে হাইড্রোজেন অ্যাটমটা বেরিয়ে গেছে, এটা টার্ট বিউটাইল। বুঝতে পেরেছো? এরপর দেখো সেরকম এটা কি প্রোপাইল, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি কার্বন অ্যাটম থেকে আমরা যখন হাইড্রোজেনকে রিলিজ করে দেবো তখন তাহলে কি হবে? এইটা হবে, এখানে কোনো একটা গ্রুপ অ্যাটাচ হবে, হাইড্রোজেনটা বার করে দিয়েছি, তো তখন এইটাকে কি বলবো? তখন এটাকে এন প্রোপাইল বলবো, নর্মাল প্রোপাইল, যেহেতু 1 ডিগ্রি কার্বন অ্যাটম থেকে হাইড্রোজেন অ্যাটমটা বেরিয়ে গেছে। এবার যদি 2 ডিগ্রি কার্বন অ্যাটমটা থেকে একটা হাইড্রোজেন অ্যাটম বেরিয়ে যেত, এরকম হতো, তাহলে এটাকে কি বলবো? এটাকে তখন বলবো আইসোপ্রোপাইল। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে গ্রুপগুলো জেনে রাখবে যে এটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ, এটা সেকেন্ডারি বিউটাইল গ্রুপ, এটা হচ্ছে এন বিউটাইল গ্রুপ, এবং এন প্রোপাইল, এটা হচ্ছে আইসোপ্রোপাইল। যখনই প্রোপাইল হোক, প্রোপেন হোক বা বিউটেন হোক, যখনই 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন অ্যাটম বেরিয়ে যায় সেটা হয় এন প্রোপাইল, এন বিউটাইল। আর যখন সেকেন্ডারি থেকে বেরোয় এখানে হচ্ছে বিউটাইলের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি বিউটাইল, আর প্রোপাইলের ক্ষেত্রে হচ্ছে আইসোপ্রোপাইল। দেখো এটা কি পেয়েছি আমরা? আইসোপ্রোপাইল গ্রুপ পেয়েছি। তাহলে এটা আইসোপ্রোপাইল গ্রুপ, তার সঙ্গে যখন আরেকটা আমরা CH2 অ্যাড করে দেবো তখন এই গ্রুপটা কি হয়ে যাবে? আইসোবিউটাইল গ্রুপ হয়ে যাবে। তাহলে এই গ্রুপগুলো সম্বন্ধে তোমরা একটা ধারণা পেয়ে গেলে, এগুলো থেকে কোশ্চেন পড়ে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই পরিমাণ তাহলে আমরা কতটা করেছি? এখানে দেখো আমরা
ইউপেক নেম করেছি হ্যালো অ্যালকেনের। আর একটা ইউপেক নেম তোমাদেরকে দিই, CH3 CH CH2 Cl CH3। এটা দেখো, এটা কি গ্রুপ আছে? আইসোবিউটাইল আছে। তাহলে এর কমন নেমটা কি হবে? কমন নেম হবে আইসোবিউটাইল ক্লোরাইড। আর ইউপেক নেম কি হবে? ইউপেক নেম আমরা কোন দিক থেকে স্টার্ট করব? ক্লোরিন গ্রুপটার প্রেফারেন্স বেশি, তাহলে এটা 1, এটা 2, এটা 3। তাহলে কি 1 ক্লোরো, ক্লোরোটাকে আগে লিখলাম 1 ক্লোরো, 2 তে একটা মিথাইল গ্রুপ আছে, আর কটা কার্বন আছে? 3টে, তাহলে প্রো। আর যেহেতু সিঙ্গেল বন্ড তাহলে এন, প্রোপেন। দেখো ক্লোরোটাকে আগে লিখলাম, মিথাইল গ্রুপটাকে পরে লিখলাম, কারণ সিটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে আসে। এগুলো তোমরা আগে ইউপেক নেমে শিখেছো 11-এ। আরেকটা এক্সাম্পল দিই, CH3 C CH3 CH3 CH2 Cl। এটা দেখো নামকরণটা কোথা থেকে হবে? এদিক থেকে হবে 1 2 3 নাম্বারিংটা। তাহলে হবে 1 ক্লোরো, ইউপেক নেম বলছি, 1 ক্লোরো 2 ডাইমিথাইল, কটা কার্বন আছে? 3টে, প্রো এন। এরপর দেখো হ্যালো অ্যারেনগুলোর নামকরণ করব। হ্যালো অ্যারেন, হ্যালো অ্যালকেন হলো, এরপর হ্যালো অ্যালেন। এর সাধারণ সংকেত কি হবে? এআর। অ্যারোমেটিক গ্রুপগুলোকে এআর দিয়ে প্রকাশ করা হয়। আর হ্যালোজেনের জেনারেল ফর্মুলা কি বললাম? এক্স। তাহলে এক্স, দেখো এটা যদি একটা পজিশন আমরা ফিক্সড করে নিই, এর সাপেক্ষে এই পজিশন দুটোকে কি বলে? অর্থ পজিশন। আমরা ও দ্বারা ডিনোট করি সংক্ষেপে। এই দুটো কি? এই দুটো হচ্ছে মেটা পজিশন। এগুলোকে আমরা কি এম দ্বারা ডিনোট করি। আর এটা কি? প্যারা পজিশন। প্যারা পজিশনকে আমরা কি পি দ্বারা ডিনোট করি। তাহলে এটা কি হবে? এর নাম কি হবে? সিম্পল ক্লোরোবেনজিন। দেখো এখানে যদি এরপরে একটা ক্লোরিন থাকে, এখানে যদি একটা ক্লোরিন থাকে, এর এমনি কমন নেম কি হবে? কমন নেম হবে, দেখো মেটা পজিশনে আছে, তাহলে এম ডাইক্লোরো বেনজিন। আর ইউপেক নেম কি হবে? ইউপেক নেম হবে, এটা 1 নম্বর ধরবো, 2 নম্বর, 3 নম্বর, 4 5 6, তাহলে 1 3 ডাইক্লোরো বেনজিন। বুঝতে পেরেছো? আর একটা উদাহরণ দিই, এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন আছে। এর কমন নেম কি হবে? কমন নেম হবে, দেখো দেখো এটা পুরো সিমেট্রিক্যাল স্ট্রাকচার, তাহলে কি হবে? সিমেট্রিক্যাল ট্রাইব্রোমো বেনজিন। আর ইউপেক নেম কি হবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তাহলে 1 3 5, তিনটে পজিশনে 1 3 5, তিনটে পজিশনে 3টে ব্রোমিন আছে, ট্রাইব্রোমো বেনজিন। দেখো আর একটা নামকরণ দেখায়, CH2 ডবল বন্ড CHCl। এটা কি? এই দিক থেকে কাউন্ট করবো 1 2, তাহলে দেখো 1 নম্বর পজিশনে ক্লোরিন আছে 1 ক্লোরো ইথ, আর ডবল বন্ড আছে যেহেতু দুটো কার্বন ইথ, ডবল বন্ড আছে ইন। ডবল বন্ড দিয়ে আরেকটা এক্সাম্পল দিই, দেখো এখানে নাম্বারিংটা আমরা কোন দিক থেকে করবো? নাম্বারিংটা সবসময় আমরা এই দিক থেকে করবো, কারণ ডবল বন্ডটা কিন্তু ক্লোরিন গ্রুপের থেকে প্রেফারেন্স বেশি পায়। এগুলো ইউপেক নেম করুন, তোমরা আগে 11-এ করেছো, ক্লাস 11-এ 1 2 3। তাহলে কি হলো? 3 ক্লোরো প্রোপ 1 ইন। আর একটা দেখাই, দেখো এখানে দেখো, এটা দেখো বেনজাইলিক ক্লোরাইড, তোমরা পড়েছো, এটা সাধারণ নাম। তো ইউপেক নেম দেখবো, দেখো এটা কি C6H6, এটা বেনজিন। এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে হাটিয়ে দিই, বার করে দিই, তাহলে কি হবে? C6H5, আর একটা বন্ড রয়ে যাবে, কারণ একটা হাইড্রোজেনকে আমরা বার করে দিচ্ছি। তো যখন এই গ্রুপটাকে কি বলা হয়? এই গ্রুপটাকে বলা হয় ফিনাইল গ্রুপ। তাহলে দেখো এই গ্রুপটা হয়ে গেল ফিনাইল গ্রুপ, আর এটা কি? ক্লোরো গ্রুপ। তাহলে দেখো এখানে একটা কার্বনের সঙ্গে একটা ফিনাইল গ্রুপ আর একটা ক্লোরিন অ্যাটাচ আছে, তাহলে কি হবে? তাহলে হবে ক্লোরো, যেহেতু সিটা আগে আসছে তাহলে ক্লোরো, আর এদিকে হবে ফিনাইল, ক্লোরোফিনাইল, একটা কার্বন আছে যেহেতু মিথেন।
আরেকটা দেখো CCl4, এটা কি বলেছি আমরা? কার্বন টেট্রাক্লোরাইড। কিন্তু এটা যদি আমরা ইউপিএক নেম করি তাহলে কি হবে? একটা কার্বন আছে, তাহলে মিথেন হবে, যেহেতু সব সিঙ্গেল বন্ডে আছে, কারণ এইরকম CCl, তাহলে এর ইউপিএক নেম কি হবে? টেট্রা ক্লোরো মিথেন। সেরকম যদি আমরা CH3 নিই, এটা আমরা এর কমন নেম কি জানি? ক্লোরোফর্ম। তাহলে এটা কি হবে? তিনটে ক্লোরিন আছে, ট্রাইক্লোরো, একটা কার্বন যেহেতু আছে তাহলে মিথ, আর যেহেতু সব সিঙ্গেল বন্ডে আছে তাহলে মিথেন। তাহলে এতটা পর্যন্ত ইউপিএক নেমকরণ হলো। এরপর আমরা অন্য টপিক দেখব।